সে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলনটা আসলে কি, এটা আজকে আমরা যারা আহলে হাদিসরা রয়েছি তারাই অনেকেই ভুলতে বসেছি। কেন আমরা আহলে হাদিস, কেন আমরা আহলে হাদিস আন্দোলন করব, কেন আমরা এই সংগঠনের সাথে যুক্ত থাকব, কেন আমরা এই দাওয়াতি কার্যক্রমের সাথে যুক্ত থাকব, এটা আমরা অধিকাংশ আহলে হাদিস ভাই ভুলতে বসেছি। অধিকাংশ আমরা মনে করেছি, বিশেষ করে অত্র অঞ্চলের মানুষদের মধ্যে মানসিকতা দেখলে আমরা যেটা অনুভব করি, তারা মনে করেন রফুল ইয়াদাইন তো করি, আমিন তো বলি, আর কি করব, এটাই তো আহলে হাদিস হওয়ার জন্য যথেষ্ট। আহলে হাদিস হওয়া মানে কি রফুল ইয়াদাইন করা আর আমিন বলা? আহলে হাদিস হওয়া মানে শুধু পায়ে পা লাগানো, এর নামে কি আহলে হাদিস? নাকি একটা আহলে হাদিস একটি আকীদার নাম, এটা একটা মানহাজের নাম, এটা একটা চেতনার নাম, এটা একটা আন্দোলনের নাম। সম্মানিত উপস্থিতি, আমি বিশেষ করে তরুণ ভাইরা যারা এসেছেন তাদেরকে নিয়ে অত্যন্ত আমরা আশাবাদী। তার কারণ আলহামদুলিল্লাহ তরুণরা এই দাওয়াতের স্পিরিটটা তারা বোঝার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ তারা আজকে জেগে ওঠার কারণেই আজকে শুধুমাত্র এই উত্তরাঞ্চল নয়, শুধু সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ বাংলা ভাষীদের মধ্যে আহলে হাদিস আন্দোলনের একটা জোয়ার কিন্তু এখন ছড়িয়ে পড়েছে। এটা কিন্তু আলহামদুলিল্লাহ বাস্তব ব্যাপার, তাতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। যারা আমরা মাঠে ময়দানে কাজ করি তারা আমরা সকলে অনুভব করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই সুন্দর মুহূর্তে আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাইবো, যে মেসেজটা পৌঁছে দিতে চাইবো, আহলে হাদিস আন্দোলনকে একটি গণমুখী সামাজিক আন্দোলনে পরিণত করুন। এই আন্দোলন কখনোই হানাফিদের বিরুদ্ধে আন্দোলন নয়, এই আন্দোলন কখনো মাযহাবীদের বিরুদ্ধে আন্দোলন নয়, এই আন্দোলন কখনো কবর পূজারীদের বিরুদ্ধে আন্দোলন নয়। এই আন্দোলন হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে আহ্বানের আন্দোলন। এই আন্দোলন হচ্ছে আর রুজু ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাতের দিকে ফিরে আসুন, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই আহ্বানের আন্দোলন হচ্ছে আহলে হাদিস আন্দোলন। আমরা সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দিতে চাই। শুধুমাত্র মুসলিম জনগোষ্ঠী নয়, সারা বিশ্বে যত মানুষ রয়েছে সবার কাছে আমাদের আহ্বান হচ্ছে এটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় রয়েছেন, যারা ইমামরা রয়েছেন, যারা তোমাদের মধ্যে আলেম ওলামা রয়েছেন, যারা মুরব্বী রয়েছেন, তাদের তোমরা অনুসরণ করো। ফা ইন তানাযাতুম ফি শাইইন, তবে কোন বিষয়ে যখন তোমাদের মধ্যে মতভেদ হয়ে যাবে, পরস্পর মতবিরোধ হবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন সেই বিষয়টিকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যাও। আমাদের দাওয়াত তো এটাই। সূরা নিসার 59 নম্বর আয়াত। পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমাদের এই দাওয়াত। যারা মাযহাবী আছেন বাংলাদেশে, যারা কবর পূজারী আছেন, যারা ইখওয়ানি আছেন, যারা যে মতবাদের অনুসারী হন না কেন, সবার কাছে আমাদের একটাই দাওয়াত, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই দাওয়াত